তাপমাত্রা দিন দিন কমছে, সে সাথে বাড়ছে শীতের উপস্থিতি। কোথাও পুরোদমে হাড় কাঁপাচ্ছে হিমেল হাওয়া। এ নিয়ে আরও খবর জানাতে উত্তরের জেলা দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, দিনাজপুরে এবার এখন পর্যন্ত কেমন শীত পড়েছে? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। প্রথমেই আজকে যে তাপমাত্রা সেটি আপনাকে জানিয়ে দিই। আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিনও ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু গতকাল কিংবা পরশুদিন থেকে কিছুটা বেড়েছে, কিন্তু তাপমাত্রা বাড়লেও কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু কমেনি। এবং আজকে শীত বেশি অনুভূত হচ্ছে, বাতাসের যে আর্দ্রতা সেটা সেটা এবং বাতাসের গতিবেগও রয়েছে। এবং শুধুমাত্র এই জেলাতে নয়, দিনাজপুরের সহ যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, আপনি জানেন যে হিমালয়ের যে কাছাকাছি যেসব জেলা, সেই জেলা শীত বেশি পড়ে। ঋতু গণনায় যেহেতু এখন হেমন্তকাল, কিন্তু শীতের যে সেটি কিন্তু চলে এসেছে এবং শীত মোটামুটি ভাবে এখানে প্রকোপ বিস্তার করতে শুরু করেছে এবং এই এলাকার লোকজন কিন্তু শীতে কাবু হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু মোটামুটি বেশ ঝামেলার মধ্যেই পড়েছে এবং তারা বলছেন শীত মৌসুমটা তাদের জন্য একটি একেবারেই খুব খারাপ মৌসুম। আয় রোজগারে ভাটা পড়ে এবং তাদের যে কাজকর্মে সেই কাজকর্মে ব্যাঘাত ঘটে। মাঠে কিন্তু এখন পর্যন্ত কৃষকদের দেখা যাচ্ছে না এবং এই অবস্থায় কিন্তু সকাল বেলা কুয়াশা থাকছে। এই অবস্থা বেশ কয়েকদিন ধরেই চলছে এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে যে জানিয়েছেন যে এই অবস্থা পুরো নভেম্বর মাস জুড়ে চলবে। ডিসেম্বরে শুরু থেকেই শীতের যে প্রকোপটা সেটি বৃদ্ধি পাবে এবং মোটামুটি ভাবে শীত অতিরিক্ত মাত্রায় প্রভাব বিস্তার করবে। একই সাথে ডিসেম্বরের শেষের দিকে এই এলাকার উপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এমন একটি আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে এটি জানিয়েছেন। আর এই শীতের কারণে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হচ্ছে যে যারা একেবারেই শিশু কিংবা বয়স্ক, তারা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। একই সাথে ঘন কুয়াশার কারণে আমরা দেখি যে সকালবেলা যে যানবাহনগুলো রাস্তাঘাটে চলাচল করে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। মোটামুটি ভাবে শীতের যে প্রকোপটা সেটি প্রভাব বিস্তার করেছে এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের যেমন সমস্যা হচ্ছে, তার একই সাথে যারা একেবারেই দুস্থ লোকজন রয়েছে তাদের গরম কাপড়ের একটা সংকট দেখা দিয়েছে, চাহিদা বেড়েছে। আতিক। জি সানি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। উত্তরের জেলা দিনাজপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।